ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি সমস্ত ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু সেই বৈঠক নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠছে, বৈঠক কি স্রেফ প্রহসন? তার কারণ বৈঠকে উপস্থিত একজন ক্ষোভ প্রকাশ করেন, তিনি লেখক ফরহাদ মাজহার। কেন সনাতনীদের কেউ জোট বৈঠকে ছিল না? ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক, অথচ সনাতনীরা কেন ছিল না? যাদের উপর আক্রমণ তাদের অনুপস্থিতিতে কেন বৈঠক? প্রশ্ন তুলেছেন তিনি। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। যদি আমাদের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।